আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমাদের কয়েল পাখি এবং মুরগির বাচ্চা একসাথে পরাপর ওঠার কারণে আমাদের বেশ কিছু সমস্যার ভিতর দিয়ে আমাদের ব্রুডিং গুলো সম্পূর্ণ করা লাগছে। আজকে হচ্ছে আমাদের কয়েল পাখির বাচ্চাগুলো আমরা ব্রুডিং থেকে বের করে আমাদের খাঁচার ভিতর দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদিও বাচ্চাগুলো অনেকটা আকারে ছোট, তারপরে আমরা খাঁচার ভিতর বাচ্চাগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর শীতের মৌসুমে আমাদের এতগুলো বাচ্চা একসাথে ওঠানোর তেমন কোনো প্ল্যানই ছিল না, তারপরে বাচ্চাগুলো আমাদের একসাথে ওঠানো হয়ে গেছে, যার কারণে আমরা একটু সমস্যার ভিতর দিয়ে গেছি কয়েকদিন যাবত। আমাদের আসলে কয়েল পাখির বাচ্চা এবং মুরগির বাচ্চা এইভাবে একসাথে ব্রুডিং করা মোটেও উচিত হয় নাই। এতে করে আমাদের বাচ্চাগুলোর বড় ধরনের কোনো সমস্যা হইলে হইতে পারতো, তবে ইনশাআল্লাহ আল্লাহ পাক খুব ভালোভাবে আমাদের বাচ্চাগুলো রাখছে, আমাদের তেমন কোনো সমস্যা হয় নাই। আর আমাদের বাচ্চাগুলো মূলত যেখানে আমরা ব্রিডিংটা করতেছিলাম, তো ওইখানে হচ্ছে আমাদের জায়গাটা অনেকটাই কম হয়ে গেছে, কারণ বাচ্চাগুলো আকার একটু বড় হওয়ার কারণে এখানে স্পেসটা একদমই কমে গেছে। তো যার কারণ হচ্ছে বাচ্চাগুলো আমাদের ওইখান থেকে আজকে বের করার কোনো বিকল্পই নাই। আর আমাদের পাখির বয়স এই কদিনে মোটামুটি পাখি অনেকটাই বড় হয়ে যায়, যেহেতু আমাদের একত্রিতভাবে ব্রিডিংটা সম্পূর্ণ করা হয়েছে, এই জন্য আমাদের পাখির গ্রোথটা অনেকটাই কমে গেছে। এই জিনিসটা আপনারা কখনোই করার চেষ্টাও করবেন না। তো যাই হোক, আজকের ভিডিও খুব বেশি একটা বড় করতে চাচ্ছি না। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।